আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুরাইয়া ইয়াসমিন ফ্রম সুরাইয়াস লার্নিং ডোর। আজকে আমি তোমাদের জন্য খুবই চমৎকার একটা লেসন নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখা যাক আজকে কি লেসন নিয়ে এসেছি। আমাদের আজকে লেসন হলো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড স্পোকেন ইংলিশ। পাশে লিখে দিয়েছি ফ্রি হ্যান্ড রাইটিং। সেন্টেন্স মানেই তো স্পোকেন ইংলিশ। যদি আমরা সেন্টেন্সটার অর্থ বুঝি, যদি সেই সেন্টেন্সটা উচ্চারণ করতে পারি, যদি সেই সেন্টেন্সের মতো সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে তো আমাদের স্পোকেনটা গ্রো করবে, তাই না? আর ফ্রি হ্যান্ড রাইটিংটা বলেছি এ কারণে যে আমরা আজকে খুবই চমৎকার কৌশল অ্যাপ্লাই করার মাধ্যমে কিভাবে একটা লম্বা বাংলা সেন্টেন্সকে ইংরেজি করতে হয় সেটা শিখব। তো দেখো, আমি লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা থেকে ইংরেজি করার নিয়ম। তার মানে আমি নিচের 4টা নিয়ম বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে একটা বাংলা অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে আমরা ইংলিশ করব। এজন্য আমাদের 4টা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ ইজ মূল বাক্যটির সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কমপ্লিমেন্ট খুঁজে বের করো। যখনই কোনো একটা সেন্টেন্স আমাদের সামনে আসবে বাংলা কথা, তখনই আমরা ভয় না পেয়ে প্রথমতেই চিন্তা করব যে এই কথাটার মধ্যে আসলে সাবজেক্টকে যে কাজটা করে তাকে সাবজেক্ট বলা হয়। এই সেন্টেন্সের ভিতরে অবজেক্টকে কোন কাজটা করা হয় সেটা, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। অ্যান্ড কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে বাড়তি যে কথাগুলো থাকে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা খোঁজ করা সেটা হচ্ছে ভার্ব। সেই সেন্টেন্সের যে ভার্ব, যা দ্বারা কাজটা করা বোঝানো হয় তাকে ভার্ব বলে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, সেন্টেন্সটার দিকে তাকাবো অথবা সেন্টেন্সটা পড়বো, তারপর মনে মনে চিন্তা করবো এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কি, অ্যান্ড কমপ্লিমেন্ট কি। সেকেন্ড স্টেপ ইজ আমরা তারপরে সাথে সাথে খাতায় লিখে ফেলবো বা মনে মনে সাজায় ফেলবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক অ্যাডভার্বিয়াল ফ্রেজ অবলিক কমপ্লিমেন্ট রূপে সাজাও। মানে এরপর আমরা সাজাবো। এখানে পি দিয়ে ফ্রেজ বোঝানো হয়েছে, তার আগেও অ্যাডভার্বিয়াল পিএইচ দিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বোঝানো হয়েছে। ওকে, নাম্বার যে 3 কন্ডিশন সেটা হচ্ছে সাবজেক্ট ও অবজেক্টকে মডিফাই করার জন্য কোন অ্যাডজেক্টিভ থাকলে তা এবার বসাও। অর্থাৎ আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে যখন সাবজেক্ট বা অবজেক্টকে নাউন প্রোনাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে, তাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আমরা যখন একটা সেন্টেন্সকে শুধু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রূপে সাজালেই তো চলবে না। সেই সেন্টেন্সের ভিতরে কিন্তু অবশ্যই অন্যান্য আদার্স কিছু পার্টস অফ স্পিচ রয়েছে, যেমন নাউন প্রোনাউনকে মডিফাই করার মতো কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা সেটা আমরা সবার আগে ফাইন্ড আউট করব। ঠিক আছে? দেন নাম্বার 4, বাক্যটি নেগেটিভ হলে মূল ভার্ব এর আগে টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাও। ওই কথাটা যদি নেগেটিভ হয় অর্থাৎ নাবোধক হয়, তাহলে নাবোধক হলে টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। একটা নেগেটিভ সেন্টেন্সকে টেন্স, পার্সন, নাম্বার অনুযায়ী কিভাবে যে অক্সিলারি ভার্ব বসাতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আসবে। আশা করি তোমরা সবাই সেই ক্লাস মিস করবে না। এজন্যই তোমাদেরকে বলি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী কোনো ক্লাসে যেন তোমাদের মিস না হয়। আচ্ছা, এবার দেখো আমি আমি এখানে 4টা যে শর্ত লিখলাম, স্টেপ লিখলাম, যে স্টেপগুলো ফলো করে আমরা একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশ করতে পারবো এবং এভাবেই আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ইনরিচ করতে পারবো, সেই জন্য একটা উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছি। আমার ছোট ভাই বাজার থেকে 10 টাকা দিয়ে একটা চমৎকার হালকা খেলনা কিনেছিল। আগেই খেয়াল করো শিক্ষার্থীরা, কে দেখো এখানে কিন্তু ভাই হচ্ছে সাবজেক্ট। ওকে, তারপর হচ্ছে ভাই হচ্ছে কি সাবজেক্ট, এস দিয়ে আমি বুঝালাম সাবজেক্ট। তারপরে দেখো কিনেছিল, এই যে কেনাটা হচ্ছে ভার্ব, তাই না? ভি দিয়ে ভার্ব বুঝালাম। সে কি কিনেছিল বলো তো? একটা খেলনা কিনেছিল, এই খেলনাটা হচ্ছে অবজেক্ট। ওকে, এরপরে কিন্তু এই জায়গাতে আরো কিছু কথা রয়েছে। কি কি কথা রয়েছে বাড়তি এক্সট্রা দেখো। এই যে ভাই ছিল কি সাবজেক্টের আগে আমার ছোট একটা শব্দ রয়েছে, এটাই কিন্তু এই ভাইকে কি করেছে, মডিফাই করেছে। মানে ভাই, আমি তো বললেই পারতাম যে ভাই খেলনা কিনেছিল, কিন্তু তার সাথে আবার আরো একটু মডিফাই করে বলা হলো আমার ছোট ভাই। তাহলে দেখো আমার ছোট ভাই, তারপরে হচ্ছে সে কি করেছে, এই যে খেলনা অবজেক্ট, একে আরো কিন্তু মডিফাই করেছে, এখানে আরো অ্যাডজেক্টিভ রয়েছে, সেটা কি একটা চমৎকার হালকা খেলনা। তার মানে খেলনার আগেও কিন্তু কিছু ইনফরমেশন রয়েছে। এরপরে বাকি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে। বাজার থেকে, কোথা থেকে এনেছে, বাজার থেকে এনেছে, কত টাকা দিয়ে এনেছে, 10 টাকা দিয়ে এনেছে।
তো আমি এভাবে করে তোমাদের জন্য পাশে ব্যাখ্যা লিখেছি। দেখো এখানে এস মানে সাবজেক্ট হলো ব্রাদার, ভার্ব হলো বট, কারণ এটা কিনেছিল, অতীতের কথা বলেছে। অবজেক্ট হলো কি এ টয় মানে একটা খেলনা। এখন দেখো আমরা শর্ত অনুযায়ী লিখলাম, প্রথমত আমরা এখানে বের করলাম, তারপরে লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্স স্ট্রাকচারের একেবারে যে বেসিক স্ট্রাকচার, যেটা ছাড়া একদমই পসিবল না একটা সেন্টেন্স, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা জানি উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব নো সেন্টেন্স ইজ আ কমপ্লিট সেন্টেন্স। ওকে, তাহলে আমরা দেখো সেই অনুযায়ী আবার লিখি, সাবজেক্ট ব্রাদার, ভার্ব হচ্ছে বোট, অবজেক্ট হচ্ছে এ টয়। ব্রাদার বোট আ টয় মানে ভাই একটা খেলনা কিনেছিল। এতটুকু কথায় কিন্তু কথাটা সারা যেত, কিন্তু এই কথাটার সাথে আরো কিছু এদিক সেদিক কথা রয়েছে, এখন আমরা সেগুলো দেখব। ভাই শব্দটাকে মডিফাই করছে কে? মাই ইয়াঙ্গার, তাই না? মানে আমার ছোট। তাহলে যদি আমরা সেই হিসাবে লিখি মাই ইয়াঙ্গার ব্রাদার, মানে ব্রাদারের আগে আমরা বসালাম মাই ইয়াঙ্গার ব্রাদার বোট আ পেন। সেই যে সেন্টেন্সটা লিখলাম তার আগে শুধু আমরা এই মাই ইয়াঙ্গার শব্দটাকে অ্যাড করে নিলাম। এরপর আমাদের নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে যে খেলনা নাউনের সাথে কি বাড়তি কথা রয়েছে, অর্থাৎ খেলনাকে কে বিশেষায়িত করেছে, মডিফাই করছে, দুটো শব্দ এখানে, সেটা হচ্ছে ফাইন ও লাইট। ঠিক আছে, চমৎকার কথাটাকে ফাইন দিয়ে বোঝানো হয়েছে, আর লাইট হচ্ছে হালকা। তাহলে আমরা সেই খেলনার আগে এই ওয়ার্ড দুটো বসাই দেব, মাই ইয়াঙ্গার ব্রাদার বোট আ ফাইন লাইট টয়। তাই না? দেখো কত সহজ হয়ে গেল সেন্টেন্স তৈরি করা। তারপর হচ্ছে একদম লাস্টে আমরা এখানে আরো কিছু কথা বাকি রয়েছে, বাজার থেকে 10 টাকা দিয়ে। যদি এখানে জায়গা থাকতো তাহলে উপরের মতো করে লিখতাম, যেহেতু জায়গার স্পেস একটু কম। তোমরা আশা করি এই পর্যন্ত যারা ক্লাসটা দেখেছো তারা কমপ্লিটলি বুঝতে পারবে। তো এখানে কি দেখো, মাই ইয়াঙ্গার ব্রাদার বোট আ ফাইন লাইট টয়। এই পর্যন্ত কিন্তু এই টয় পর্যন্ত কিন্তু আমরা অলরেডি একটা স্টেপ পার করে এসেছি। তারপর হচ্ছে ফর 10 টাকা, এই হচ্ছে বাড়তি কথা ছিল, ফর 10 টাকা ফ্রম দ্য মার্কেট। কোথা থেকে? ফ্রম দ্য মার্কেট। সাধারণত অ্যাডভার্বিয়াল যে ফ্রেজগুলো কিন্তু শেষের দিকে বসালেই ভালো হয়। ঠিক আছে, তাহলে ডিয়ার লার্নার্স, এই সেশন থেকে আমরা কি কি শিখলাম আজকে? প্রথমত শিখলাম একটা সেন্টেন্স যদি আমাদের গঠন করতে হয় তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সব কিছু আমাদের চিনতে হবে। এবং সবার আগে আমরা যখন বাংলা কোনো একটা লেখা পাবো, একটা সেন্টেন্স পাবো, একটা বাক্য পাবো, তখন আমরা তাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট রূপে সাজাবো। অর্থাৎ সেই সেন্টেন্সে আমরা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টকে ফাইন্ড আউট করব। এরপর আমরা দেখবো যে সাবজেক্ট, অবজেক্ট, নাউন, প্রোনাউনকে মডিফাই করেছে, বাড়তি কিছু অ্যাড করে কোনো কথা আছে, তাহলে আমরা সেই সাবজেক্ট, অবজেক্ট, নাউন, প্রোনাউনের আগে সেই তথ্যগুলো বসিয়ে দেব। এরপরে আমরা দেখবো যে ভার্বকে মডিফাই করে কিনা। ভার্বকে যে মডিফাই করে যে ওয়ার্ডগুলো, তাকে বলা হয় অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে ভার্বকে মডিফাই করার মতো কোনো ইনফরমেশন থাকলে, কোনো ওয়ার্ড থাকলে আমরা ততটুকু বসিয়ে দেব। এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কোথা থেকে, কোথায়, কখন, সাধারণত এই ওয়ার্ডগুলো আমরা, এই ফ্রেজাল ওয়ার্ডগুলো আমরা শেষের দিকে বসাবো। তাহলে এভাবে করে যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি এবং কিছুদিন প্র্যাকটিস করি, তাহলে আশা করি আমাদের একটা বেঙ্গলি টু ইংলিশ করা আমাদের জন্য একেবারেই ব্যাপার হবে না, সাথে সাথে আমাদের স্পোকেন ইংলিশ গ্রো করবে। So that's all, dear learners, for this lesson. Thank you so much for watching this video. Stay safe and connected and take care. Allah Hafiz.